হঠাৎ করেই পুলিশের দৌড়ে পড়ে আইনকে শুরু হলো না মাদক ব্যবসায়ী এক চাচার দেখেন যারা আরো শুয়ে রয়েছে এভাবে ভদ্রবেশে শুয়ে রয়েছে অর্থাৎ দেখেন তার শরীরের পিছনে অর্থাৎ তার যে বিছানা ছিল সেই বিছানার মধ্যে কতদিন ধরে করেন? এই যে বলতেছে এই জায়গায় বেসেন দেখতে পাচ্ছেন তারপর অস্বীকার করতেছে তিনি যে আমার না আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথেই ছিলাম এই গাজার পুরিয়া সহ কোটলা সহ হেরোইনের প্যাকেজ দেখতে পাচ্ছেন যে কত রকম গাজার দোকান সে দোকান কিন্তু বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অয়েল পেপার অর্থাৎ গাজার পোটলা হিরোইনের যে সরঞ্জাম এবং যারা নেশায় আসক্ত থাকেন তাদের যে সরঞ্জাম সব কিছুই কিন্তু এখানে তারা নিয়ে আসেন এবং তাদেরকে পুলিশ বিএনপির পক্ষ থেকেই কিন্তু তাদেরকে অভিযান চালিয়ে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এবং তারা এখন পুলিশের গাড়ি নিয়ে আসেন হয়তো তাদেরকে এখান থেকে থানার দিকে নিয়ে যাবে। তবে এই যে মাদক আমরা আসলে শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় শুধু আইন শৃঙ্খলা বাহিনী সকলের সহযোগিতা এই মাদক দেখেন আমি তো প্রিজনমেন্ট ডাকছি তিনি কিন্তু এদিকের মধ্যে মাদকের উপর 0 টলারেন্সের ঘোষণা ঘোষণার মধ্যে দিয়ে কিন্তু মিরপুর ডিএমপির পক্ষ থেকে এই অভিযান মাদক ব্যবসা বন্ধ করতে হলে এখানে 4টা সাইডে কাজ করতে হবে। 1 নম্বরে এলাকার যে স্থানীয় লোক আছে এদের সহযোগিতা নিতে, 2 নম্বরে এটা মাদার যে আশপাশে বাউন্ডারি মার্কেটের দোকানদার আছে মার্কেটের সভাপতি সেক্রেটারি ব্যবসায়ী আছে এদের সহায়তা নিতে, 2 নম্বরে মাদারের সিকিউরিটি গার্ড এবং মাদার কর্তৃপক্ষের সহায়তা নিতে, আর ডিসি মহোদয়ের সহায়তা নিতে। তাইলে এখানে মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব নয় কিন্তু এরা সবাই এটা সাহায্য করবে। আপনার শুনতে বললেন উনি কিন্তু এখানে 4টা কারণ দোকান চালিয়েছেন। প্রথম যদি মাদক এখানে হয় তাই কিন্তু বাজারের যে প্রতিপক্ষ আছে তাদের কিন্তু প্রথমে আপনার আইনের আওতায় তাদের বিরোধ করতে হবে মাদক যে বাজারে দোকানের ব্যবসায়ী যারা সিএটার সাধারণ সম্পাদক তাদেরকে কিন্তু এই বিষয়ে পরামর্শ করতে হবে বলে উনি জানিয়েছেন। এলাকার বিভিন্ন মাদকপটে আমরা অভিযান পরিচালনা করি। আপনারা জানেন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং অত্র এলাকার মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের ডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা প্রতিদিন পল্লবী মিরপুর ডিবি এলাকার প্রত্যেকটা মাদকপটে আমরা অভিযান পরিচালনা করি এবং আমরা এখানে এসে যেটা দেখলাম এখানে মাজার রোডে মাজারের ভিতরে একটা মাছের বাজারের মতো মাদক বিক্রি হচ্ছে। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের এই বিষয়ে এলাকার যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা স্থানীয় জনগণ এবং যারা নীতিবিদ তাদের সবারই সচেতন হওয়া উচিত এবং সবাই এই বিষয়ে সবার এক সমস্যায় আমাদের সবাই একসাথে এটা সমন্বিত উদ্যোগ দরকার এই মাদকের বিরুদ্ধে অভিযান। শুধু আমরা পুলিশ একা আমরা অভিযান করব কিন্তু এটা আসলে যদি সচেতনতা বৃদ্ধি না হয় তাহলে এই অভিযান ফলপ্রসূ হবে। আমরা চাই এই এলাকার স্থানীয় জনগণ যারা আছেন যারা রাজনীতিবিদ যারা সচেতন নাগরিক যারা শিক্ষক সমাজ বিভিন্ন ধরনের যারা কমিটি আছে সব কমিটি একসাথে মাদকের বিরুদ্ধে আমরা কাজ করি। আচ্ছা এখানে যে মাজারের নামে লক্ষ লক্ষ টাকা ওঠে এখানে একটি মাজার কমিটি রয়েছে ইতিপূর্বে আমরা দেখেছি তা মাজার কমিটির কি কোনো দায়বদ্ধতা নেই যে এই মাজার কমিটির পক্ষ থেকে এই সমস্ত মাদক নির্মূলের বিষয়ে তারা কাজ করবে? জি আপনার প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়েছি। এটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রত্যেকটা সেক্টরে যারা আছেন সবাই একসাথে মিলে একটা মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে মাদককে। মাদকের বিরুদ্ধে আমাদের সবার সোচ্চার হতে হবে। আমরা চাই আমরা এই সমাজে যারা আছেন সবাই একসাথে, পুলিশের সাথে, মাদক দ্রব্য অধিদপ্তর আছে এবং যারা রাজনীতিবিদ, জনগণ সবাই একসাথে সমস্যা আমরা একসাথে কাজ করবো। একসাথে কাজ করলে ইনশাআল্লাহ মাদক এই বাংলাদেশে, এই ঢাকা শহরে মাদক থাকবে। এখন কি অভিযান চলমান থাকবে? ইনশাআল্লাহ প্রতিদিন আমাদের অভিযান চলমান। আপনার প্রচারিত বলতে আমি